কলকাতার চাঞ্চল্যকর আরজিকর খুন কাণ্ডে শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত করা হল ঘটনার অন্যতম অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। মাত্র 12 মিনিটের শুনানি শেষে শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে ওই ঘটনায় দোষী সাব্যস্ত করেন। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। আদালতে উপস্থিত ছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার শিকার হওয়া চিকিৎসকের মা বাবাও। এদিন আদালতে বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণা করার পর অভিযুক্ত সঞ্জয় রায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করতে থাকে। তার বক্তব্য ছিল তাকে ফাঁসানো হয়েছে। বিচারক অভিযুক্তের বক্তব্য আগামী সোমবার শুনবেন বলে জানিয়ে দেন অভিযুক্তকে। প্রসঙ্গত গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় ওই হাসপাতালেরই তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। চাঞ্চল্যকর এই কাণ্ডের তদন্তে নেমে প্রথম দিকে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল তদন্তকারীরা। এই খুন কাণ্ডে জল গড়ায় বহুদূর। উত্তাল হয় দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিও। সেই হাড়হিম করা খুন কাণ্ডের তদন্তে নেমে সিবিআই অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়ে তদন্তকারীদের তরফে। সিবিআই অভিযুক্তের সর্বোচ্চ সাজা দাবি করে আদালতে। অবশেষে 5 মাস 9 দিন পর ঘটনার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। সোমবারই অভিযুক্তের সাজা ঘোষণা করা হবে বলে সূত্রে খবর।